মিরসরাই উপজেলা একমাত্র 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এখানে গরিব নিম্ন শ্রেণীর রোগীরা সেবা নিতে আসে। স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে 2018 সালে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্রটিও নতুনভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 8 বছরের মাথায় অপরিষ্কার অপরিচ্ছন্ন কারণে চরম দুর্ভোগে সেবা নিতে আসা রোগীরা। এখানে অনেক প্রচুর পরিমাণের মহিলা, এদেরকে কয়েকবার বলা হয়েছে ঠিক মতো পরিষ্কার করে না, লোকজন কম। এখানে তো অপরিষ্কার তো কিছু নাই। এটা বড় হাসপাতাল হইলে ওখানে লোকজন বেশি বা জামিলা বেশি, ভাড়া না। এখানে তো ছোট প্রাইভেট মাধ্যম, এটা তো এখানে তো অপরিষ্কার রাখার তো কিছু নেই, তাহলে তা গাফিলতি আছে এখানে। বর্তমানে মারাত্মক পরিচ্ছন্নজনিত সমস্যায় ভুগছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রুম, বেসিং, বাথরুম, সিঁড়ি ও গ্যালারিগুলোতে দেখা গেছে ময়লা আবর্জনার স্তূপ, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। মেঝেতে জমে থাকা পানি, ব্যবহৃত সিরিজ, গ্লাভস, মাস্ক ও খাবারের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। চরম বিপাকে পড়েছে রোগীরা। রোগীদের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মী নিয়মিত কাজ করে না, বাথরুমে নেই পর্যাপ্ত পানি, ভেন্টিলেশন বা স্যানিটাইজার ব্যবস্থা। দুর্গন্ধের কারণে দীর্ঘ সময় অবস্থান করাও কষ্টকর হয়ে উঠেছে। মিরসরাই মা ও শিশু কল্যাণ কেন্দ্র দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডক্টর নাসরিন সুলতানা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কর্মী নাই। একজন ছিল, তার বেতন হচ্ছে না, সেজন্য সে আসে না। আমি মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করাই। রোগী অনেক বেশি, আমাদের পরিচ্ছন্ন কর্মী নাই। আমি আমার দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। দেখেন তারপরে এখানে পরিষ্কার ও ফাইভ এগুলো তো রক্ত লাগিয়ে রয়েছে, রক্তওয়ালা ফাইভ টাইপ এগুলো তারা রোগীর সামনে যেহেতু স্বাস্থ্য সেবা, এটা তো মনে করেন অবশ্যই পরিষ্কার রাখতে হবে।